ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প সোনার ডিম পাড়া মুরগি। গ্রামে ছিল এক বুড়ি। সে ছিল প্রচুর গরিব। তার দুবেলা ঠিক করে খাবারই জুটত না। ভিক্ষা করে সে দিন কাটাতো। তার এত অভাব দেখে তার পাশের বাড়ির একজন লোক, যে নতুন চায়ের দোকান খুলেছিল, সে বুড়িকে কাজে রাখলো। বলল, তুমি চায়ের কাপগুলো ধুয়ে দেবে, কিছু পয়সা দেব, তাতে তোমাকে আর ভিক্ষা করতে হবে না, তোমার দুবেলার খাবারটা জুটে যাবে। বুড়ি তো ভীষণ খুশি হলো। বুড়ি এরপর চায়ের দোকানে লাঠি নিয়ে ঠক ঠক করে যেত। টুক টুক করে সে কাপ ধুতো আর কিছু পয়সা পেত। তাতেই তার দিন চলত। এইভাবে বুড়ি কিছু পয়সা জমায়। একদিন সে একটা মুরগি কেনে। বেশ কিছু মাস এরপর পার হয়ে যায়। মুরগিটা দেখতে দেখতে সুন্দরভাবে বড় হয়ে যায়। যখন মুরগিটার ডিম পাড়ার মতো সময় হয়, বুড়ি মুরগিটাকে দেখে খুব খুশি হয় আর ভাবে মুরগিটা এরপর ডিম পাড়বে। বুড়ির মনে খুবই আনন্দ ছিল। সে শুধু মনে মনে এটাই ভাবছিল, ডিমগুলো বাজারে প্রতিদিন বিক্রি করবে আর ভালো পয়সা পাবে। তাতে তার দুবেলা একটু ভালো মন্দ খাওয়াটা জুটবে। এমনিতেই চায়ের দোকানে কাজ পাওয়ার পর তার যা পয়সা হয়, তাতে সে খাবারটা খেতে পায়। কিন্তু কোনোদিন একটু ভালো খাবার খেতে মন গেলেও তার কাছে পয়সা থাকে না। তাই সে যদি ডিম বিক্রি করতে পারে, তার পছন্দ মতো মিষ্টি, পায়েস, পোলাও সব কিনে খাবে। এটাই ছিল বুড়ির ইচ্ছে। একদিন বুড়ি সকাল সকাল উঠে মুরগিটাকে খাঁচার থেকে বার করতে গেল। দেখলো মুরগিটা ডিম পেড়েছে, কিন্তু ডিমগুলোর রং সোনালি। বুড়ি তো কিছুই বুঝতে পারল না, ডিম সোনালি রঙের কি করে হয়। সোনালি ডিম সে আগে কখনো দেখেনি। বুড়ি এরপর একটা ডিম নিয়ে সে দোকানে গেল। ডিমটা নিয়ে গিয়ে প্রথমে চায়ের দোকানের মালিককে, মানে তার পাশের বাড়ির লোকটাকে দেখালো। বলল বুড়ি, এই দেখো না, আমার বাড়িতে ডিম দিয়েছে মুরগিটা, কিন্তু ডিম তো সাদা হয়, এই মুরগির ডিমটা সোনালি রঙের কেন? লোকটি ডিমটা হাতে নেয়ার পর দেখে তো অবাকই হয়ে গেল। এই ডিম কি ভারী! সাধারণ ডিমের চেয়ে ওজন অনেক বেশি, আর সোনার মতো চকচক করছে ডিমটা। রংটাই সোনালি। কিছুক্ষণ ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে দেখে শুনে দোকানদারটা বলল বুড়িকে, এই ডিমটা সোনার ডিম গো। বুড়ি তো আশ্চর্য হয়ে গেল। দোকানদার বলল, তুমি এই ডিমটা কোথায় পেলে? বুড়ি বলল, আমার বাড়িতে যে মুরগিটা আছে, সেই মুরগিটা আমি যেটা কিনেছিলাম কিছু পয়সা জমিয়ে, সেই মুরগিটাই তো এই ডিমটা দিয়েছে। দোকানদারটি খুবই সৎ ছিল। সে বুড়িকে বলল, তোমার কপাল খুলে গেছে, তোমার মুরগি সোনার ডিম দিচ্ছে, এটা নিয়ে যাও, দোকানে বিক্রি করো, ভালো পয়সা পাবে। এরপর বুড়ি প্রচুর পয়সা নিয়ে এলো ডিম বিক্রি করে। কিছু পয়সা সে দোকানদারকেও দিল। তাতে দোকানদার খুব খুশি হলো। এরপর আস্তে আস্তে বুড়ি প্রচুর টাকার মালিক হয়ে গেল। কারণ সে প্রতিদিন সে সোনার ডিম বাজারে বিক্রি করত আর প্রচুর প্রচুর টাকা বাড়ি নিয়ে আসতো। কিছুদিনের মধ্যেই বুড়ির বিশাল বড় বাড়ি হলো। বুড়ি তো আর কাজ করে না কোনো দোকানে, উল্টে বুড়ির ঘরেই এখন 50টা লোক কাজ করে। জমিদার বাড়ির মতো বিশাল বাড়ি বুড়ির এখন। আর তার সাথে বুড়িকে দেখাশোনা করার জন্য 50টা দাস দাসী। বুড়ি এত বড় লোক হয়ে যায় যে গ্রামের লোক তারা তো বুঝতেই পারে না বুড়ির এত টাকা এলো কোথা থেকে। বুড়ি সবাইকে খুব অহংকার দেখাতো। বুড়ির এখন অনেক পয়সা হয়েছিল বলে বুড়ি আর গ্রামের লোকেদের সাথে সেরকম কথা বলতো না। প্রতিদিন ভালো ভালো খাবার খেত, চাকর বাকরদের শুধু হুকুম করত, আর বুড়ির সবাই দেখাশোনা করত। ওই চায়ের দোকানের মালিককে, মানে বুড়ির পাশের বাড়ির লোককে, বুড়ি মাঝে মাঝে কিছু পয়সা দিত, যাতে সোনার ডিমের ব্যাপারে সে কাউকে কিছু না বলে, তার মুখ বন্ধ করে রাখত। যদিও বা লোকটি খুব সৎ ছিল, কিন্তু বুড়ি এই নিয়ে কোনো সমস্যা সৃষ্টি করতে চায় না। তাই সে নিজে থেকেই আগে ভাগে লোকটাকে কিছু পয়সা দিয়ে রাখত। বেশ ভালোই কাটছিল বুড়ির দিনগুলো। হঠাৎ একদিন বুড়ির মাথায় কি ভূত চাপলো। বুড়ি ভাবল, এই ডিম তো সোনার ডিম, সোনার ডিম কি কোনো মুরগি প্রতিদিন দিতে পারে? মনে হয় ওর পেটের মধ্যেই সব ডিমগুলো আছে। মুরগিটাকে কেটে যদি সব ডিমগুলো একসাথে বার করে নি,
তাহলে তো আমি রাজার থেকেও বড় ধনী হয়ে যাব। তখন তো আমাকে আর কে দেখে? একসাথে এত টাকা হবে যে রাজাকেই আমি রাজত্ব থেকে বার করে দিয়ে রাজ্য শাসন করব। আমিই হব এই দেশের রানী। বুড়ি এত কিছু ভেবে মুরগিটার কাছে যায়। মুরগিটাকে ধরে তার গলায় ছুরি বসিয়ে মুরগিটাকে দুভাগে ভাগ করে ফেলে। মুরগিটা মারা যায়। এইদিকে বুড়ি তখন দেখে মুরগির পেটের মধ্যে হাত ঢুকিয়ে কোথাও কিছু নেই, কোনো ডিমই নেই। বুড়ি তখন হাই হাই করে কেঁদে ওঠে। বুড়ির কান্না শুনে পাশের বাড়ির চায়ের দোকানের মালিক ছুটে আসে। বুড়ি কাঁদতে কাঁদতে বলে, আমার সোনার ডিম পাড়া মুরগিটাকে আমি এইভাবে মেরে ফেললাম। বুড়ি তখন কান্নায় গড়াগড়ি দিতে থাকে, কিন্তু কিছুতেই তো আর মুরগিকে জ্যান্ত করা সম্ভব নয়। মুরগিটা তখন মারা গেছে, দুভাগে ভাগ হয়ে গেছে। বুড়ি দেখলো তার সোনার ডিম পাড়া মুরগি সে আর নেই, সে চলে গেছে। আর সোনার ডিম বুড়ি কোনোদিন পাবে না। প্রতিদিন সকাল হলেই নিজে হাতে বুড়ি সোনার ডিম বার করত মুরগির খাঁচা থেকে, আর সেটা বিক্রি করে প্রচুর পয়সা নিয়ে আসতো। তার বুড়ির কোনোদিন হবে না। বুড়ি এটা কি করলো? এদিকে চায়ের দোকানের যে মালিক, সে বুড়িকে বলে, তোমার মাথা ঠিক নেই নাকি? তুমি এ কাজ কি করে করতে পারো? তুমি মুরগিটাকে মেরে দিলে। তোমার এত লোভ! আসলে যত লোভ তত ক্ষতি। সে বুড়িকে বলে, তুমি এত বড় ঘর করলে, এত লোকজন, দাসদাসী, চাকর বাকরের তো অভাব নেই তোমার। তুমি এত কিছু পেয়েও শান্তি পাওনি? তুমি এরপর রাজা হওয়ার জন্য মুরগিটাকে মেরে দিলে। বুড়ি তখন বুঝতে পারলো তার কি ভুল হয়েছে। যদি মুরগিটা বেঁচে থাকতো, প্রতিদিন একটা করে সোনার ডিম দিত, তাহলে বুড়ি সেটাকে নিয়ে কত সুখে থাকতো। বুড়িকে আর পিছন ফিরে কোনোদিন তাকাতে হতো না। কিন্তু বুড়ি সেটা না করে সব একসাথে পাওয়ার লোভে, রাজার থেকেও বেশি ধনী হওয়ার লোভে মুরগিটাকে মেরেই ফেললো। তাই যে যতটা জিনিস পায়, যেটুকু পায়, সেটাতেই সুখী হওয়া উচিত, সেটার থেকেই সুখ গ্রহণ করা উচিত। তার থেকে বেশি লোভ কোনোদিন করতে নেই, আর লোভে পড়ে সেই জিনিসটাকেও নষ্ট করতে নেই। তাই যে যতটুকু পায় ততটুকুতেই সন্তুষ্ট হওয়া উচিত, ততটুকুতেই খুশি থাকা উচিত। এরপর আর কি, বুড়ির সোনার ডিম পাড়া মুরগি সে তো মরেই গেল। দেখতে দেখতে বুড়ি আবার গরিব হয়ে গেল। বুড়ির আবার সব টাকা শেষ হয়ে গেল। বুড়ির কয়েক বছরের মধ্যে ঘরও চলে গেল। চলে গেল অত চাকর বাকর, দাস দাসী। বুড়ি তাদের বেতন দিতে পারল না, তাদেরকে বাড়িতে রাখতে পারল না। এখন বুড়ি আবার সেই চায়ের দোকানের মালিকের কাছে কাজ করে, আর দুবেলা যা পয়সা পায় তাতে কোনো রকমে সংসার চালিয়ে ভাত কাপড়টা জুটে যায়। নিজের দোষে, নিজের লোভে বুড়ি যে জায়গায় ছিল সেই জায়গায় আবার পৌঁছে গেল। বুড়ি নিজের সুখকে ধরে রাখতে পারল না। বুড়ি নিজের সুখে সন্তুষ্ট হয়ে খুশি থাকতে পারল না। তাই বেশি লোভ না করে নিজের পাওয়া জিনিসটুকুতে সন্তুষ্ট থাকা উচিত, খুশি থাকা উচিত।